আর দেবের এত বছর ধরে অ্যাকশন করার একটা আছে, অভিজ্ঞতা আছে, তো সেখানে আর কি খুবই আর কি আমাদেরকে হেল্প করেছে আর কি, আমাকে ইদিকাকে দুজনকেই, যে এইভাবে এটা কর আগে, এইভাবে মানে বিভিন্ন রকমের টিপস থাকে না ছোট ছোট, সেই টিপসগুলো দিয়েছে এবং সেগুলো খুবই হেল্পফুল। আমরা সবাই প্রমোট করছি, নিজের ছবিকে ভালো বলছি, কিন্তু অন্যের মুখে ভালো শোনাটা তো বেশি দরকার। আমি আমার ছবিকে ভালো বলছি ঠিক, কিন্তু যখন দর্শক এসে বলবে খুব ভালো লাগলো, সেটা শোনার তো একটা আলাদা মজা। তখন মনে হবে এত শিডিউলের হেক্টিক শিডিউল, এত কথা, এত কিছু, তখন সার্থক। এখন একটাই কথা বলবো, আমরা আর্টিস্ট, আমরা শিল্পী, আমরা বিভিন্নভাবে নিজেদের কথা কমিউনিকেট করি, কিন্তু আজকে আমরা এখানে যে কারণে, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সকলের পরিশ্রমের ফসল রঘু ডাকাত, যেটা নিয়ে বেঙ্গল ট্যুরে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছি, মানুষের একদম মুখোমুখি দাঁড়িয়ে এই ছবির কথা বলেছি। এবং আজকে আমাদের যে এই ছোট্ট একটা পার্টি মতো অ্যারেঞ্জ করা হয়েছে, এটা আমাদের তরফ থেকে আমাদের এই পরিশ্রমের, বলা যেতে পারে যে এত সবাই খাটলো, তার একটা ছোট আনন্দ। এরপর তো রঘু ডাকাত নিয়ে মানুষ আনন্দ করা শুরু করবে, একদম সেটার দিকেই তাকিয়ে আছি। সারা বছর নানান রকম কাজ চলবে, কিন্তু পুজো বাংলা সিনেমার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি, একটা বিরাট বড় সময়, এবং সেই সময় বড় ছবি রঘু ডাকাত, আমি মনে করছি যে মানে এটা একদম খুব মাইলস্টোন হয়ে থাকবে। 20 বছর ধরে আমি একটা মানুষকে দেখছি, সে কাজ করছে। কখনো বড় পর্দায় দেখেছিলাম আগে, এখনো দেখছি, বড় পর্দায় দেখেছি, টিভি স্ক্রিনে দেখেছি, আর এখন তার সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করছি। সেটা স্টেজ হোক বা ক্যামেরার সামনে হোক, যেখানেই হোক না কেন, ইটস আ রিয়েলি বিগ থিং ফর মি। মানে অ্যাকচুয়ালি কিশোরীর পরে, মানে যখন এই গানটাও হচ্ছিল, আমরা খুবই গানটা নিয়ে আশাবাদী ছিলাম যে এত মানে এরকমভাবে গানটা এত গ্র্যান্ডারে শ্যুট করা হয়েছে। আমরা যখন শ্যুটও করেছি, খুবই পরিশ্রম করে সত্যিই শ্যুটটা করেছি, তো খুবই একটা চাপ ছিল, একটা নার্ভাসনেস কাজ করছিল যে কিশোরী এরকমভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছে। আর থাকে না সবসময় একটা বিগ অ্যাকসেপ্টেন্সের পরেরটা ঠিক কীভাবে মানুষ নেবে, বা সেটাকে আদৌ কতটা ভালোবাসা দেবে, তাদের ভালো লাগবে কিনা, কারণ তাদের এক্সপেকটেশন অলরেডি হাই। তো সেটা একটা চাপের জায়গা ছিল, কিন্তু গানটা জাস্ট রিলিজ হওয়ার পরেই বুঝে গেছি যে এবার চাপ মুক্ত আর কি, দর্শক ভালোবেসে ফেলেছে। সো নাও উই অল আর হ্যাপি।